প্রতিটি দিনের এক একটি নতুন গল্প আছে। দেখবেন আপনি সারাদিন কি করেছেন তা যদি কাউকে গুছিয়ে বলতে যান, প্রায় 10-15 মিনিট লেগে যাবে। প্রতিটি দিনই এক একটি গল্প। একজন ভিন্ন মানুষের জীবনে গল্পটাও ভিন্ন। আমরা গৃহিণী মানুষ, খুবই সাধারণ মানুষ, সুন্দর করে গুছিয়ে প্রতিদিনের গল্প আমরা লিখি না বলে আমাদের গল্পগুলো কারো বোধগম্য হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আসলে কোথা দিয়ে শুরু করব, কি বলবো, মাঝে মাঝে খুঁজে পাই না। সারাদিনের তো একই কাজ। সেদিন রান্না করতে ইচ্ছা করেছিল না, তাই হাজবেন্ডকে বলেছিলাম বাইরে থেকে খাবার আনতে। সে বার্গার নিয়ে এসেছিল, সেটা খেয়েই রাতের খাবার শেষ করেছি। তার পরের দিন সকালে উঠেই চলে এসেছি বাজারে। মাসের বাজার করা হয়নি, কয়দিন ধরে বেশ ভালো লাগছিল না, কেমন জানি গা ছাড়া ভাব। এটা করি সেটা করি, আবার করছিলাম না। তবে আজকে চলেই আসলাম বাজারে। খুঁটিনাটি বেশ কিছু জিনিস বাসায় শেষ হয়ে গিয়েছে, সেগুলো নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। ওই যে বললাম, সাধারণ গৃহিণী, প্রতিদিনের একই রুটিন। তাই সেভাবে আপনাদের কাছে কি গল্প বলবো বলুন? দেখুন, এটা হচ্ছে এভার কেয়ার হসপিটালের পিছনে। পুরা হসপিটাল জুড়ে এত সুন্দর বাগানবিলাস হয়েছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। বাজার করে বাসায় ফিরছিলাম আর আকাশের দিকে তাকিয়েছিলাম। আকাশটা এত সুন্দর, মেঘলা মেঘলা হয়ে আসছে, বাইরে বাতাস দিচ্ছে, চমৎকার আবহাওয়া। বাসায় ঢুকতে না ঢুকতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই লাগছিল। হঠাৎ করে এই গরম হাওয়াটা ঠান্ডা হয়ে গেল। আমার সেদিনের আনা গাছগুলো বৃষ্টির পানিতে কতখানি প্রাণবন্ত হয়ে উঠেছে দেখুন। বৃষ্টি দেখার সময় নেই, বাজার করে এসেছি। এই যে মুরগি, সবজি আর মাসের যা খুঁটিনাটি বাজার আর কি, টি ব্যাগ, টিস্যু, এগুলো, পেঁয়াজ, আলু, এগুলো ছিল এই বস্তাতে। আমি সবজিগুলো বের করে নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম আমার হেল্পিং হ্যান্ড কখন আসবে, ও এসে সব গুছিয়ে দেবে। আপনাদের বাসায় চিচিঙ্গাকে কি বলে? আমাদের দিকে কিন্তু চিচিঙ্গাকে রেখাও বলে। আচ্ছা, আমার মতো কে কে আছে বলুন তো, যাদের এই পলিথিনের গিট্টু খোলার একটুও ধৈর্য নেই? বিশ্বাস করুন, এই পলিথিনের গিট্টু খোলার ধৈর্য আমার কখনোই ছিল না। আমি মাঝে মাঝে মনে করি, এই এতখানি ধৈর্য নিয়ে আমি কিভাবে একা একা 2টা বাচ্চা লালন পালন করছি। আমার মতো কে কে আছে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমার লেবু অনেক পছন্দ। আমার বাসায় কিছু থাকুক আর না থাকুক, ফ্রিজ খুললে আপনি এক গাদা লেবু পাবেন। লেবু দেখলেই আমার জিভে জল চলে আসে। হেল্পিং হ্যান্ডের সাথে মিলে বাজার মোটামুটি গুছিয়ে ফেলেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে এই দিন এত ব্যস্ততা থেকে তাই সরাসরি রান্নার কাজে চলে আসলাম। এখানে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। কয়দিন ধরে ভাই আর ছোট ছেলেটা রোস্ট খেতে চাচ্ছিল, তাই ভাবলাম আজকে যেহেতু মুরগি এনেছি, তাড়াতাড়ি করে প্যাকেট মশলা দিয়ে ঝটপট রোস্ট রান্না করে দেই। আর সাথে পেঁপে ভাজি করে নিচ্ছি। আমার হাজবেন্ডের আবার ভাজি ছাড়া দিন চলে না,
যত কিছুই থাকুক, তারপরে বলবে এসে আজকে ভাজি করনি। এই যে দুধ হয়ে গিয়েছে, দুধ আর ডাল, দেখবেন এদের কাছ থেকে সরে যাবেন, সাথে সাথে উতলে পড়ে গেছে। অথচ আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের কোনো উতলানোর নাম নেই। সসপ্যান বসিয়ে দিয়েছি, এবার মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নেব। আজকে ফার্মের মুরগি দিয়ে রান্না করছি রোস্ট। আমি বাসায় মাঝে মাঝে এরকম করি, খুব দ্রুতও হয়ে যায় আর খেতেও বেশ মজা লাগে। আপনাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব। আজকে আসলে বাজার করে এসে বেশ টায়ার্ড লাগছিল, আর সামনে শুক্রবারে বাসায় মেহমান আসবে, তাই ঘরদোরও পরিষ্কার করছি। বেশি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম হেল্পিং হ্যান্ডকে দিয়ে, সেটা ব্লেন্ড করে নেব। আমি আসলে মাসের প্রথমে এরকমই করি, সব কিছু একটু বেশি বেশি করে ব্লেন্ড করে রাখি, তাতে আমার জন্য খুব সুবিধা হয়। কারণ যদি কোনো একদিন হেল্পিং হ্যান্ড আসতে না পারে বা রাতে কিছু রাঁধতে হয়, তখন ঝট করে সব বের করে রান্না করে ফেলা যায়। আসলে আগের দিনের জীবন আরও কষ্টের ছিল, এখনকার জীবন আসলে অনেকটা সহজ। আগে নানি দাদিদের দেখতাম প্রত্যেক দিনের প্রত্যেকটা আলাদা তরকারির মশলা পাটায় পিষে নিত। এখন তো আমরা সে কাজ থেকে ছুটি পেয়েছি। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফ্রাই প্যানে তেলে পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি রোস্টে একটু মরিচের গুঁড়া দেই, আমার আসলে একটু রোস্ট ঝাল ঝাল পছন্দ। ঝাল মিষ্টি টকের একটা কম্বিনেশন বলতে পারেন। এখানে রাঁধুনির রোস্টের মশলার প্যাকেটের পুরোটাই দিয়ে দিয়েছি। এবার হালকা একটু পানি দিয়ে পুরোটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টক দই। এবার এই মশলাটা ভালো করে কষাতে হবে তেল না ওঠা পর্যন্ত। এরপরে ভাজা মাংসগুলো দিয়ে আর একটু টমেটো সস দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আর একটা কড়াইয়ে অল্প একটু মুরগির মাংস রান্না করব। আমার বড় ছেলেটার রোস্ট অত পছন্দ না, তাই ওর জন্য একটু মুরগি পেঁপে দিয়ে রান্না করে নেব। আসলে রান্না একটা আর্ট, আর এটা আপনি আপনার মতো করেই শিখে নেবেন। অন্যেরটা দেখানো যতই হোক, তারপরও দেখবেন নিজে রাঁধতে রাঁধতে আপনার আলাদা একটা পদ্ধতি তৈরি হয়ে গেছে। আজকে একটু ভালো লাগছিল না, টায়ার্ড লাগছিল, তাই আর গুছিয়ে শেয়ার করা হলো না। সব কাজ শেষে দুপুরবেলায় এসে বসেছি একটু বারান্দায়। বাইরে বৃষ্টি পড়ছে, আমার গাছের রক্ত জবাটা কি যে অদ্ভুত সুন্দর লাগছে। আমার এই ছোট্ট জবা গাছটায় প্রতিদিন একটা দুটো তিনটে ফুল হয়েই থাকে। কি সুন্দর রং, তাই না? আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।